সম্প্রতি বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পোশাক শ্রমিকরা তাদের বেতন এবং কাজের পরিবেশ নিয়ে আন্দোলন শুরু করেছে। নিরাপদ কাজের পরিবেশ, ভালো স্বাস্থ্য সেবা এবং ন্যায্য বেতন তাদের প্রধান দাবি। এই সব দাবি আদায়ের জন্য তারা মিছিল, ধর্মঘট এবং রাস্তা অবরোধ করে। এই অস্থিরতার কারণে কখনো কখনো কারখানা বন্ধ করে দিতে হয়, ফলে কাজ বন্ধ থাকে এবং রপ্তানি আদেশ দেরিতে পৌঁছায়। 2023 সালের জুন মাসে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল ন্যূনতম বেতন 20,000 টাকা করা। এছাড়াও তারা কাজের সময় কমানো, ছুটির দিন বাড়ানো এবং কাজের জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানায়। এই ঘটনা বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের একটি উদাহরণ মাত্র। শ্রমিকদের এই অসন্তোষের প্রতি মালিক পক্ষের সবাই একই প্রতিক্রিয়া দেখায়নি। কিছু মালিক শ্রমিকদের দাবির প্রতি সহানুভূতিশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। তারা বেতন বৃদ্ধি, কাজের পরিবেশের উন্নয়ন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে কিছু মালিক শ্রমিকদের দাবি মানতে রাজি হননি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এই ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সমাধানের চেষ্টা করে। সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য একটি বোর্ড গঠন করেছে। তবে শ্রমিক নেতারা মনে করেন এই বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, তারা আরও বেশি বেতন দাবি করে আসছেন। যদিও বিশ্বব্যাপী অর্থনীতি ভালো আসছে না এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে, তবুও বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাত তার শক্ত অবস্থান ধরে রেখেছে। GHC অর্থ বছরে বাংলাদেশ প্রায় $47 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এটা আগের অর্থ বছরের তুলনায় 10% বেশি। এই সাফল্যের পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের পোশাক শিল্প কম মজুরিতে কাজ করে, তাই বিশ্ববাজারে এই পোশাকের চাহিদা বেশি। দ্বিতীয়ত, বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কিছু বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তির ফলে বাংলাদেশি পোশাক সহজেই সেই সব দেশে চুক্তি পারে। তৃতীয়ত, বাংলাদেশের পোশাক শিল্প সবসময় নতুন নতুন বাজার খুঁজছে এবং নতুন নতুন ধরনের পোশাক তৈরি করছে। পোশাক শিল্পে টেকসইতা এবং পরিবেশের ব্যাপারে সচেতনতা দিন দিন বেড়ে চলেছে। এখন সারা বিশ্বের মানুষ এমন পোশাক কিনতে যান যা পরিবেশের ক্ষতি করে না। তাই বাংলাদেশের পোশাক কারখানাগুলো গ্রিন সার্টিফিকেশন পেতে আগ্রহী হয়ে উঠছে। গ্রিন সার্টিফিকেশন একটি প্রমাণপত্র। এটি প্রমাণ করে একটি কারখানা পরিবেশের ক্ষতি না করে পোশাক তৈরি করে। এই সার্টিফিকেশন পেতে হলে কারখানাগুলোকে তাদের পানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে হবে, কার্বন কম তৈরি করতে হবে এবং পরিবেশের জন্য ভালো উৎপাদন পদ্ধতি ব্যবহার করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি। একদিকে বিশ্ব অর্থনীতি ভালো আসছে না, উৎপাদন খরচ বেড়ে আসছে এবং পরিবেশ রক্ষার জন্য নতুন নতুন নিয়ম আসছে। অন্যদিকে নতুন বাজার খুঁজে বের করা, ভালো মানের পোশাক তৈরি করা এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি ব্যবহার করার সুযোগ রয়েছে। সরকার, মালিক এবং শ্রমিকদের একসাথে কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং বাংলাদেশের পোশাক শিল্পকে আরও উন্নত করতে হবে।